বলবি ইঁদুর ভাই আমার মোটা ডাকটা তুমি নাও। যে রাত 12:15 আর এখন তোমার দাদা ভাই এইমাত্র দোকান থেকে এলো। দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে রাত 12:15 আর এখন তোমাদের দাদা ভাই এইমাত্র দোকান থেকে এলো। এইমাত্র দোকান থেকে এলো, তো এখন দোকানের সব কিছু ও মাজা ঘষা করবে। আর এই যে এখানটায় আলু মানে বেঁচে গেছে, তো আমাকে আলু কাটা বানিয়ে দিয়েছে, বলছে খাও। তো ও এর আগেও যখন ফাস্টফুডের দোকান ছিল তো তখনও এরকমই করতো, কিছু বেঁচে গেলে আমাকে ঘুম থেকে তুলে খাওয়াতো। তো দেখো আলু কাটাটা দারুণ দেখতে লাগছে, তো চলো একটু খেয়ে নিই আলু কাটা। মুখে কিছু বলতে পারছি না। মাম্মা খুব ভালোবাসে এই আলু কাটা খেতে, কিন্তু ও তো ঘুমিয়ে গেছে। ওকে এখন ডাকলে ডেকে যদি আলু কাটা খাওয়ানো হয় গ্যাস অম্বল হয়ে যেতে পারে। আমি খেয়ে নিই। কি গো, নাও। তো বন্ধুরা, খুব ভালো লাগলো এরকম চটপটা খেতে, মাঝে মধ্যে খুব ভালো লাগে। তো চলো, গুড নাইট। আমি এখন আমার আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক যাওয়ার প্ল্যান আছে, দেখি যেতে পারি কিনা। প্রতিদিনই ভেবে শুই, আর সকালবেলা উঠতে আর ইচ্ছা করে না, আর যাওয়া হয় না। তো চলো, গুড নাইট, টাটা। সকালবেলা নিচে নেমে দেখছি বকটা কুয়ো পাড়ে নাকি সকাল থেকেই রয়েছে। তো মা বলছে এখানেই নাকি কোথাও বাসা বেঁধেছে। তো যাই হোক, বকটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এবিপি ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো এইমাত্র দেখলে আমাদের কুয়ো পাড়ে একটা বক এসে বসেছে। মা বলছে বোধহয় এখানেই কোথাও বাসা বেঁধেছে। তো বকটা মানে এরকম কাছ থেকে বক আমি এই প্রথম দেখি। আমাদের দাদাভাই বলছে এখানে আম পাড়ছে তোমাদের দাদাভাই, তো আম দেখাতে বলছে। আর এখানে মা কচুর শাক কাটছে। এখানে কিছুটা কচুর শাক পিসির বাড়িতে যাবে, কিছুটা যাবে ননদের বাড়িতে, আর কিছুটা আমরা খাবো, মানে আমাদের বাড়িতে আজকে রান্না হবে। আর তোমাদের দাদাভাই ওখানে দেখো আম পাড়ছে। আর আমি চা খাচ্ছি। আমার সকাল সকালের যে চান হয়ে গেছে, এখনও পুজো করিনি। চাটা মাকে চা করে দিলাম, তো আমিও চা খেয়ে তারপরে পুজো করব। আর এখানে দেখো অনেক আম পড়ে আছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে অনেক আম রয়েছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। এই যে দেখো, আমি এই জায়গাটায় রিলস করি, বেশ কয়েকটা দিন ধরে এখানটায় লাইভ করছি বসে, এখানেই রিলস করছি। আর এর ওপরে দেখো আমাদের আম গাছ আছে, আর এই আম গাছটাও বেশ ভালোই আম ধরে, কিন্তু ছোট ছোট আম ধরে। ওই পাশে ওদের পিছনে দেখো কত কচুর শাক। এখানে এক বালতি কচুর শাক কাটা হয়েছে। কচুর শাক করবো আজকে। শাকগুলো সেদ্ধ বসিয়ে দিই। আমাদের সিঁড়িটা খুব খারাপ, অনেক উঁচু উঁচু সিঁড়ি, খুব কষ্ট হয় তুলতে। তো চান কিন্তু আমার হয়ে গেছে, আর পুজো দেবো তার আগে একটুখানি কচুর শাক গ্যাসে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। তো গ্যাসে কচুর শাক বসিয়ে দিয়েছি, পুরো এক হাঁড়ি হয়ে গেছে, আরও কিছুটা বেঁচে গেছে এই যে এখানে। তো চলো এবার খালি বালতিটা মাকে দিয়ে আসি, আর তারপর আমিও একটু ফুল তুলে ঘুটি নিয়ে নিয়েছি, আর হাতে করেই ফুল নিয়ে আসবো, বেশি ফুলের দরকার। তো মা বলছে মার সময় নেই, কারণ কালকে একাদশী গেছে আর আজকে পারণ করতে হবে, পারণের টাইম থাকে। পারণ মানে কি মা? চান করে মহাপ্রসাদ খেতে হয়। ও
ও, পারণ মানে চান করে মহাপ্রসাদ খেতে হয়। তো ওইদিকে তোমাদের দাদাভাই খালি আম পাড়ছে আর পাড়ছে। দেখো এক বালতি আম। আম এবার বেশি নাইও, বেশি পাড়াও যাবে না, এক বালতি আম পেরেছি। আর তাইলে ছেলেপেলে খাবে কি? তো চলো, তোমাদের দাদাভাইয়েরও আম পাড়া হয়ে গেছে আর আমিও যাই ফুল তুলে আনি। বললা না কেন? আমি এত লাস্টে আসি ফুল তুলতে যে গাছে কয়েকটা মাত্রই ফুল থাকে, কখনো তো থাকেই না। চলো, আজকে প্রচুর ফুল পেয়ে গেছি। দেখো, জবা ফুল পেলে আমার মনটা খুব খুশি লাগে। জবা ফুল মা সন্তোষীকে দেওয়া, আর এতগুলো ফুল পেয়ে বেশ ভালোই লাগছে। জল নিয়ে নিয়েছি ঠাকুরের সাথে, সাথে ফুল রয়েছে। আর তোমাদের দাদাভাই জলটা ভরে দিল, ও এখন কুয়ো পাড়ে চান করে নিচ্ছে ওই যে। আর বকটা কুয়ো পাড় থেকে খালি একটু একটু করে সরে যাচ্ছে, ওর ভয় পাচ্ছে, ভয় লাগছে বোধহয়। তো চলো, অনেক রিক্সে উঠছি। গোপাল সোনাকে আগে উঠিয়ে দিই, তারপরে ঠাকুরের বাসন ধুতে যাব। গোপাল, রাধে রাধে, রাধে রাধে, উঠে পড়ো উঠে পড়ো। রাধে রাধে গোপাল, রাধে রাধে। এই যে আমার গোপু সোনা ঘুমি করছে এখনো। গোপাল, রাধে রাধে, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। নাও, তুমি এটা নিয়ে খেলতে থাকো। শাক তো সেদ্ধ বসিয়েছি, এখনও এতটা কচু শাক বাকি আছে, ওখানে সেদ্ধ হোক, তারপরে এগুলো আবার চাপাবো একটু কমে আসলে। আর এইদিকে দেখো, কচু পাতাগুলো বসিয়ে দিয়েছি, কচু পাতা দিয়ে আজকে ভাত খাবো, রসুন ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, আমি এখন ঠাকুরের বাসন ধুতে চলে এসেছি। আর খেতে বসে গেছি, পুজো দেওয়া হয়ে গেছে, আর মাকেও খেতে দিয়ে দিয়েছি, মার খাওয়া হয়ে গেছে। আর আমি এখানে দেখো আজকে এটা হচ্ছে ওই শাক, কচুর শাকের পাতার শাকটা, আর হচ্ছে তার সাথে আছে বাদাম বাটা। তো বন্ধুরা দেখো, এই যে বাদাম বাটা গরম গরম ভাতে, আর এই হচ্ছে গরম গরম ভাতে কচু পাতা দিয়ে খাওয়া, মানে দারুণ দারুণ, খুব ভালো লাগে। বন্ধুরা, চান করে উঠে একটুও বিশ্রামই পাচ্ছি না। এইদিকে দেখো, আম কেটে দিয়েছে মা। যখন মা আমাদের সাথে থাকে তো তখন মা এরকম সবজি টবজি কেটে দেয়, আমার অনেক সুবিধা হয়। মা আম কেটে দিয়েছে চাটনি করার জন্য, ফটাফট রান্নাটাও হয়ে যায়। কেটে রেখেছি, পনির করব, পনির মশলা দিয়ে করব, আলু ঠালু আর কিছু দেবো না পনির। দেখো, মামের পটপট করে একটা করে দাঁত পড়ে যাচ্ছে। হ্যাঁ, কোন দাঁতটা? দুধের দাঁতটা পড়ে গেছে। দুদিন খুব কষ্ট পাচ্ছিল মেয়েটা। আর কোনো দাঁত নড়ছে? এখন একটা নড়ছে, বাবারে। না, যা কুলকুচি কর, রক্ত বেরোচ্ছে। ঠিক আছে, ফেলে দিয়েছি। হ্যাঁ, ফেলে দিয়ে আসো। ভাই, আমার মোটা দাঁতটা তুমি নাও, তোমার সরু দাঁতটা আমাকে দাও, ঠিক আছে? তো বন্ধুরা, দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বাদাম বাটা, চাটনি, কচুর শাক, পনির ভাজা, যেহেতু মেয়ে ভালোবাসে এই জন্য পনির ভাজা রেখেছি মেয়ের জন্যে, আর করেছি পনির মশলা। আর ওইখানে যে একটা লাল বাটিতে দেখতে পাচ্ছ, ওগুলো তোমার কালকের আলুর চচ্চড়ি রয়েছে, আর একটু সকালের শাকটা রয়েছে, আর একটু বাদাম বাটা রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, লাইক শেয়ার কমেন্ট করে যেও। তো বন্ধুরা, এই অভাগিনীকে একটু হেল্প করো, একটু সাহায্য করো। তো আমাদের মানে জীবন সংগ্রামের প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণই তোমরা জানো আমার কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলছি। তো প্লিজ তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানেই, বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শেষ করছি। টাটা।